সজল ঘোষ পার্টিকুলার মানুষটা অনেক কাজ করেন, যাই মনে হয় আমি একটু বর্তমান সরকার থেকে একটু অসন্তুষ্ট আছি। কেন কি সজল ঘোষ জিতবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরানগর বিধানসভা, কলকাতার মধ্যে অন্যতম একটা হটস্পট। কি মনে হচ্ছে, সজল ঘোষ নাকি সায়ন্তিকা ব্যানার্জি? দেখুন, সজল ঘোষের সম্বন্ধে যেহেতু আমি দেখছিও না, মানে ভিউজ দেখি যাই দেখি, তো আমার তো 100% কনফিডেন্ট যে উনি নিশ্চিন্তে বেরিয়ে যাওয়ার কথা। তো সজল ঘোষ পার্টিকুলার মানুষটা অনেক কাজ করেন, আমি অনেক অনেক কাজ দেখেওছি, জানিও না, অনেক জিনিস আমি দেখিও না, প্রচুর কাজ করেন ভদ্রলোক। বর্তমান ব্যাপারটা হচ্ছে আপনার পরিবর্তন দরকার, রাজ্যে পরিবর্তন দরকার। 100বার দরকার। কেন দরকার মনে হচ্ছে? আপনি নিজের সাংবাদিক, আপনি দেখতে পাচ্ছেন তো কি চলছে কি চলছে না, বর্তমান সমাজ কি হচ্ছে কি হচ্ছে না, এগুলো চেঞ্জেস দরকার, খুব চেঞ্জ দরকার। এক পক্ষ বিচার করা ঠিক নয়। মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন? দেখুন, আমি রাজনীতি করি না, ঠিক আছে, কিন্তু যখন আপনাকে বলছি একটা কথা, পরিবর্তন দরকার, 100বার দরকার, কারণ এটা হওয়া উচিত। যখন পরিবর্তন কথা বলছি, তার মানে জিনিসটা পুরোটাই পরিবর্তন চাইছি আমরা। কেননা অ্যাকচুয়ালি বাংলা হলো হচ্ছে অ্যাকচুয়ালি খনি, মানে যাকে বলতে গেলে সব কিছু রয়েছে এখানে, রিসোর্স, কিন্তু প্রপার ওয়েতে রাজনৈতিক হোক, সমাজ ব্যবস্থা হোক, ইউটিলাইজই করছে না। আজকে অন্য স্টেট না থাকা সত্ত্বেও তারা ইউটিলাইজেশন করে নিয়ে বেরিয়ে যাচ্ছে। তো বাংলা পরিবর্তন ডেফিনেটলি দরকার, এবং এটা খুব প্রয়োজন সব দিক থেকে। কেননা আমি নিজে অনেকগুলো জায়গাতে নিজে গেছি, সেখানে অভিযোগ করতে গেছি প্রশাসনিক ব্যাপারে, প্রচণ্ড হ্যারাসমেন্ট, মানে এরা পাওয়ারফুল দেখাতে হবে বা থাকতে হবে, সেই লোকের কথাই শুনবে, কোনো সাধারণ লোকের শোনে না। ইভেন আপনি যে কোনো জায়গাতে যান, আপনি শিক্ষা, স্বাস্থ্য, সব জায়গায় এক অবস্থা হয়ে গেছে। এগুলো অত আর ভালো লাগছে না। সত্যি চেঞ্জ দরকার, পরিবর্তন দরকার। বরানগর বিধানসভা, একদিকে সায়ন্তিকা ব্যানার্জি, অন্যদিকে সজল ঘোষ। কি মনে হচ্ছে, কার দিকে এবার পাল্লা ভারী? আমি তো আমি আমার যাই মনে হয় আমি একটু বর্তমান সরকার থেকে একটু অসন্তুষ্ট আছি। কেন কি আমাদের কাজের ক্ষেত্রেগুলো অনেকগুলো অসুবিধা আছে। কেন কি এখানকার আয় সিস্টেম অনেক লো হয়ে গেছে, বুঝতে পেরেছেন? সেই জিনিসটা আমরা চাই যে যেই সরকার হোক বা আছে, সে আমাদের আয় সিস্টেমটাকে একটু ঠিক করুক, যেন আমাদের ঘর সংসার পরিবার সব কিছু নিয়ে চালাতে পারি। কেন বর্তমান সরকার নিয়ে আপনার অসন্তোষ? কেন কি আমাদের এখানে অনেকগুলো কাজের জায়গা, যেমন ফ্যাক্টরি কিছু নেই। অনেকগুলো ফ্যাক্টরি ছিল, সেটাও আস্তে আস্তে দিয়ে বন্ধ হচ্ছে। তারপরে মার্কেট এরিয়ার মধ্যে পোস্টগুলো অনেক লো আছে, এইসব নিয়ে একটু প্রবলেম আছে। কর্মসংস্থানের সম্ভাবনা কিছু নেই? না, কেন কি কর্মসংস্থানের সম্ভাবনা তখনই আসে যখন আপনার কাছে কাজের জায়গা থাকে, আর সেই জায়গাটা এখন অনেকগুলো জেনারেট হয়নি। সায়ন্তিকা ব্যানার্জিকে কখনো কি দেখতে পেয়েছেন এখানে? না, আমি তো দেখতে পাইনি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরানগর বিধানসভা, একদিকে সজল ঘোষ, অন্যদিকে সায়ন্তিকা ব্যানার্জি। কি মনে হচ্ছে, কে জিতবে? সজল ঘোষ জিতবে। কেন জিতবে? শান্তিকাকে ভালো লাগছে না, কাজ করছে না কিছু। সজল ঘোষ দেখি একবার নতুন কিছু দিয়ে, নতুন কিছু চাই। কি কি কাজ হয়নি মনে হচ্ছে আপনার? আমাদের অনেক কিছু হয়নি, রাস্তাঘাট ঠিক নেই, দেখা সাক্ষাৎ নেই, তা আমরা নতুন কিছু দেখতে চাই। সায়ন্তিকা ব্যানার্জিকে দেখা যায় এখানে? খুব কম, কোনো অনুষ্ঠান ছাড়া এমনি সাধারণভাবে দেখা যায় না। সহযোগিতা পান ওনার? এখনো পর্যন্ত দরকার হয়নি, যায়নি, সেরকম ভাবে পাইনি। অন্যরা সহযোগিতা পেয়েছেন কিনা শুনেছেন? না, এরকম আমার এখানে শোনা নেই।